আসসালামু আলাইকুম শুধু দর্শক, ক্যামেরার সামনে উপস্থিত লাল টুকটুকে শাড়ি পরে বধূ বেশে বধূ বেশে না, বধূ হতে এসেছেন জীবন গল্পে একজন নারী। আমরা তার জীবন গল্প শুনবো। আশা করি আপনারা ধৈর্য করে গল্পটি শুনবেন এবং দেখবেন এবং পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যোগাযোগ করবেন না। চ্যানেলে নাম্বার, স্ক্রিনে যে নাম্বারটি আছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? ভালো, সবাই বলে ভালো আছেন, কিন্তু আপনি ক্যামেরার বাইরে যে গল্প আমরা শুনলাম তাতে তো আপনার ভালো থাকার কথা না। জি ভাই, যেটা শুনছেন এটাই বাস্তব। তা আপনি আসছেন কোথা থেকে বিস্তারিত একটু বলেন তো। আমি আসছি খুলনা বাগেরহাট থেকে। আমার নাম মাইয়া। আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি, কোরআন শিখ করতে পারি। আমার বয়স 35 বছর। আর হচ্ছে আমি কোরআন শিখ করতে পারি, আরবি পড়তে পারি, নামাজ পড়তে পারি। আর আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। সবই তো পারেন, রান্না বান্না করতে পারেন কি? হ্যাঁ, রান্না করতে পারি খুব ভালো। আর আমি সবচেয়ে ভালো টাকা জিনিস পাক করতে পারি, করলা ভাজি করতে পারি, আর আপনার খিচুড়ি পাক করতে পারি ভালো। কি সবজি খিচুড়ি না মাংস খিচুড়ি? না, ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি মানে যে কোনো সবজি, মানে যে কোনো খিচুড়ি অনেক ভালো পাক করতে পারি। অনেক ভালো পাক করতে আর পারেন। করলা ভাজি করলে করলা ভাজিটা অনেক সুন্দর হয়, লাল লাল ভাজি হবে, আর ভাঙবে না, তিতা লাগবে না। আচ্ছা, এত সুন্দর রান্না বান্না করতে পারেন, তা আমাদেরকে রান্না করে খাওয়াবেন? হ্যাঁ, খাওয়ানোর আশা তো ছিল, বাট আমার মনটা অনেক বড়। আমি চাই যে সবাইকে খাওয়াইতে, কিন্তু আমার তো কপালে আর সেই খাওয়ানোর মতন নাই। কারণ আমি এখন নিজেই খেতে পারি না, আপনাদেরকে কি খেতে দিব? আমি একটা ভাইয়াকে খেতে দিব, তার যদি সেই ঠিক মতো না খেতে দিতে পারি, তাহলে সেই খাওয়ানোর সাথে না খাওয়ানোটাই বেটার। কেন আপনি একজন মানুষকে একবেলা খাওয়াবেন তাও পারতেছেন না, এই কারণটা কি একটু বলবেন? পারতেছি না, এই কারণে আমার সেই সম্মতটাই নাই। আমি যে নিজে যে খাবো, 3 বেলা ঠিক মতন ভাতে আমি জোটাইতে পারি না, আমি নিজেই খেতে পারি না। তা আমি আপনাদেরকে সেই কারণটাই জানতে চাই, কি কারণে? কারণ আমার হাজব্যান্ড নাই। হাজব্যান্ড আমাকে রেখে বিয়ে করছে। আর এখন মনে করেন আমি পরিবারের বাসাতে কাজ করি, তো একদিন হয় না, 2 দিন হয় না, কাজের খুব সমস্যা। তা আপনি তো বলছিলেন যে আপনার বড় বড় ছেলে মেয়ে আছে, তারা কাজ করে না? না, তারা কাজ করে না। আমার ছেলে রাজমিস্ত্রিতে না কি রঙের দোকানে কাজ করে, কাঠের দোকানে মাঝে সাঝে যায়। তো ওখান থেকে যে টাকাটা আসে সেটা দিয়ে আমার সংসার চলে না, খুব অভাবে সংসার আমার। এখন নিজের যে স্বামী কিনে আপনাকে ছেড়ে চলে গেছেন, আপনি তাকে ছেড়ে দিয়েছেন? না, উনি মানে চলে যায়। যে প্রথম যে বিয়ে করছে, বিয়ে করার পরে 2 বছর পরে আবার আমার এখানে আসছিল। আসার পরে 2 মাস ছিল, থাকার পরে আবার চলে যায়। চলে যাওয়ার পরে আবার আসছিল 7 মাস না 8 মাস পরে।